ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক, পথচারী, ব্যবসায়ী এবং হেলে পড়া কলকাতার নাগরিকবৃন্দ, আপনাদের প্রত্যেককে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের কৃপাতে মাননীয় মনোজ বার্মা তার নেতৃত্বে কলকাতা পুলিশের চরম বাধা দানের পরেও যে সভাতে উপবিষ্ট হয়েছেন তার জন্য ধন্যবাদ, অভিনন্দন জানাই। আপনারা জানেন যে এই কর্মসূচি করার জন্য, সব কর্মসূচির জন্যই আমাদের হাইকোর্টে যেতে হয়। বিরোধী দল নেতা তো 74 বার হয়ে গেল 21 সাল থেকে। ছোটখাটো কর্মসূচি করলেও যেতে হয় আমাদের হাইকোর্টে। শেকু আর মাকুদের ক্ষেত্রে এসব নেই, তাদের পারমিশনও নিতে হয় না, বাধাও দেয় না, কারণ তারা তৃণমূলের বিটি ভোট কাটে, মূলত সনাতনী ভোট কাটে আর তৃণমূলকে জিততে সাহায্য করে, তাই তাদের ক্ষেত্রে ছাড়। সন্ধ্যাবেলা অনেকে টক শোতে বসেন, আমাদের পার্টির লোকরাও যান, অনেক জ্ঞানদা সেখানে থাকেন, বিশিষ্ট ব্যক্তিরা। তারা বলেন বিজেপি কোথায়, নামছে না কেন? আপনারা কি খবর রাখেন? এক ছোট্ট সভা করতে গেল, 50 জনের স্ট্রিট কর্নার করতে গেল আমাদেরকে হাইকোর্টে যেতে হয়, নইলে আপনি মঞ্চ বাঁধতে দেবেন না, চেয়ার ধরে টানাটানি করবে। কদিন আগে স্বাস্থ্য ভবনে করেছে, ছোট্ট মঞ্চ বানাতে গেছিল আমাদের রাজ্য সভাপতির প্রোগ্রামে, টেনে হিচড়ে সব তুলে নিয়ে চলে গেছে ওখানে। মুকেশ বলে একজন গরু চুরি মামলার আসামি সিপি আছেন তিনি, কারণ কর্তৃর ইচ্ছায় কর্ম। এই রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী সব পার্টিকে মিছিল করতে দেবে, এসইউসিআই করবে, ফ্যাক্সিয়াল সিপিআইএমরা করবে, সবাই করবে, শুধু বিজেপি আর গেরুয়া ঝান্ডা করতে পারবে না। কারণ আমরা ভারত মাতা জিন্দাবাদ বলি, আমরা সেটিং অপোজিশন নই, আমরা জয় শ্রীরামের ধ্বনি দিই। দেখলেন না বেলেঘাটাতে ধীরেন্দ্র গোস্বামী ভাগবত কথা করতে এসেছিলেন, তৃণমূলের লোকরা স্লিপ দিয়ে বলছে যে আপনি যা খুশি বলুন, ভারত মাতা কি জয় বলবেন না, গোমাতা কি জয় বলবেন না। কলকাতাটা কোন জায়গায় নিয়ে গেছে এরা। হাইকোর্টে আমাদের গেলেন কালী খতিক, এসসি মোর্চার প্রেসিডেন্ট, নর্থ ক্যালকাটার এখানকার তাজা নেতা, হকারদের জন্য অনেক লড়াই করেছেন, এখানে গরিব মানুষের জন্য লড়াই করেছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে লড়াই করেছেন। তিনি হাইকোর্টে গেলেন, কলকাতা পুলিশ রাজ্য সরকারের লয়ারদের নামিয়ে দিল, দিয়ে বলল দিনের বেলা করা যাবে না। অর্ডার বেরোলো 6:30 থেকে সভা করবেন, 9টার আগে শেষ করবেন, 300-র বেশি চেয়ার দেবেন না। এমনকি এই যে লালবাড়ি, এখানে এখনো কিছু চোর বসে আছে হয়তো শোনার জন্য, কাঠমানিরা, যারা বলেন আমরা এতদিন শুনে এসেছি প্রাচীন বাড়ি, ঐতিহ্যের বাড়ি, রাজবাড়ি, রবি ঠাকুরের বাড়ি, স্বামীজির বাড়ি, শ্যামাপ্রসাদের বাড়ি, নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মক্ষেত্রের বাড়ি, আমরা শুনে এসেছি হেরিটেজ বিল্ডিং, আমরা শুনেছি দৃষ্টিনন্দন বিল্ডিং। কিন্তু আমরা এই প্রথমবার কলকাতার মহানগরিক ছাপ্পা মেরে চেতলা থেকে জেতা মুখ্যমন্ত্রীর আলালের দুলাল জনাব ফিরহাদ হাকিম, তিনি একটা নতুন সংযোজন করেছেন, হেলে পড়া বাড়ি, নতুন সংযোজিত বাড়ি। তাই এরা বসে ভিতরে যাতে বেশি না শুনতে পারেন তার জন্য 5টা লাউড স্পিকার এলাও। দেখুন বক্স দিয়ে সভা, কোন রাজ্যে বসবাস করছেন আপনি? প্রধান বিরোধী দল বানের জলে ভেসে আসা নয়, 2,33,27,000 মানুষের ভোট পাওয়া।
39% বাংলার জনগণ ভোট দিয়েছে। এই এত বড় একটা পার্টি, বিশ্বের সর্ববৃহৎ পার্টি, 15 কোটির বেশি মেম্বার, রাজ্যে